চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ আপনি কি ঘুমাননি? আল্লাহ বলছে, মূসা তোমার কি মনে হয়? বলে আমার একটু জানার জন্য মন চাইতেছে আপনি ঘুমাননি। বলে তোমার কোনটা ক্লাসের ভিতরে পানি নাও। তাফসীরের মধ্যে আছে পানি নেওয়ার জন্য আল্লাহ মূসাকে বললেন, ঘুমতে বললেন, মূসাকে ধরো। সুবহানাল্লাহ, আল্লাহর কি হিকমত! ঘুমকে যখন বললেন মূসাকে ধরো, মূসা আলাইহিস সালাম গ্লাস নিয়ে হাতে দাঁড়ানো আছে। ঘুম যখন মানুষের শরীরের ভিতরে আসে, বলেন ওই লোকটার ভিতরে কেমন লাগে, অশান্তি লাগে। এই পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামত হলো একটা মানুষের ঘুম। বলেন না সুবহানাল্লাহ। যার ঘুম আসে না সে বুঝতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তার ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খায়, ক্যান্সারের ওষুধ খায়, কিন্তু বলেন সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘুম নামক একটা নিয়ামত দিয়েছে। করে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রে আমরা ঘুমাই না, ফেসবুক ইউটিউব লাইভ দেখে মেয়েদের বিভিন্ন চ্যানেল দেখতে দেখতে 12টা 1টা 2টা 3টা 4টা 5টা ভোর ফজর পর্যন্ত সময় কাটাইয়া দেখেন, নাউজুবিল্লাহ। এরপরে দেখেন দিনের ভিতরে তার কাজ কামে মন বসে না, ওই সন্তান পড়াশোনার দিকে মন দেয় না, এরকম আছে কিনা নাই? এরপরে যুবক ইনকাম করবে কোথায়? স্বভাব যখন নষ্ট হয়ে যায়, বিভিন্ন মানুষের জানমাল লুটতারাজ করার জন্য, চুরি করার জন্য, এরকম টেনশনে থাকে। নাউজুবিল্লাহ। যদি মানুষ ঘুমায় তার ব্রেন ভালো থাকবে। নবীজি বলেন রাত্রে মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে? আরো জোরে বলো, রাত্রে কয় ভাগে বিভক্ত হয়? এক ভাগ হলো যখন এশার নামাজ করে শুয়ে যায়, কোন আমল করে না, ফজরের নামাজ করে। বলেন না সুবহানাল্লাহ। এটা একদল, এশার নামাজ করে শুয়ে যাওয়া। আর হাদিসের মধ্যে আছে এশার নামাজের পরে তোমরা বেশি সময় দেরি করিও না। দোকানের ভিতরে, রাস্তাঘাটের ভিতরে অযথা সময় দিয়ে তাস জুয়া এগুলো ফেলো না, রাত্রে সময় নষ্ট করিও না। এই রাত্র দিছে ইবাদত করার জন্য, মুসলমানের ঘুম ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, যখন রাত্রে এশার নামাজ করে ঘুমায় যায়, আরেকদল লোক থাকে এই জমিনের ভিতরে চুরি করার জন্য। রাত্র যত গভীর হয় চুরি করার জন্য থাকে। নবীজি 1000 বছর আগে বলছেন, হাদিসের মধ্যে প্রমাণ আছে, রাত্র যত গভীর হয় বিভিন্ন খারাপ দুষ্কৃতির লোকগুলা, দুষ্কৃতি জিনগুলা মানুষকে ক্ষতি করার জন্য চেষ্টা থাকে। আর মানুষ কিছু শয়তান আছে, তারা বিভিন্ন সুযোগ বুঝে মানুষের অর্থ সম্পদ বিভিন্ন রকম ভাবে ধ্বংস চিন্তায় চুরি করার জন্য তারা ব্যস্ত থাকে। নাউজুবিল্লাহ। এই জমিনের ভিতরে আল্লাহ এই জমিন সৃষ্টি করছে কে? জমিন বানাইছে কে? এই জমিনের নাফরমানি কি আল্লাহ করে না মানুষে করে? হায় হায় রে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করলেন আমাদের জন্য, গাছ বানাইলেন আমাদের জন্য, সূর্য বানাইলেন আমাদের জন্য, সব কিছু আমাদের সেবার জন্য, নিজের জন্য আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন, বান্দা তুমি বড় দুর্বল, খালাকাল ইনসানা যায়ীফা। মানুষ বড় দুর্বল, মানুষ বড় অসহায়। একটা ব্লেডের কাছে মানুষ অসহায়, একটা মশার কাছে মানুষ বড় অসহায়, একটা পিঁপড়ার কাছে মানুষ বড় অসহায়, একটা সাপের কাছে মানুষ বড় অসহায়। তোমাকে দুর্বল করে বানাইলাম বান্দা, কিন্তু তোমাকে দুর্বল করে বানানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গার মধ্যে কসম পাইলাম, মানুষ তোমাকে যে শ্রেষ্ঠ করে আমি আল্লাহ বানাইলাম। সূরা 3-এর ভিতরে 4 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কসম পাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم. سبحان الله.